হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ব্লগ কেটিটি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাশ্মীর ভ্রমণের একটি অত্যন্ত সুন্দর জায়গা পেহেলগামের আরু ভ্যালি নিয়ে। তাই ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্কিপ না করে ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু তথ্য এখান থেকে পাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরু ভ্যালি নিয়ে আজকের গল্পটা শুরু হবে। ঘড়িতে সময় ঠিক 9টা। আমাদের যাত্রা শুরু হলো হোটেল থেকে। কাশ্মীর ভ্রমণের একটি অন্যতম সুন্দর জায়গা হলো পেহেলগাম, যেটি আপনারা কোনো মতেই মিস করবেন না কাশ্মীর ভ্রমণ করার সময়। আর সেই পেহেলগামে এসে যে তথ্যটা আপনার অবশ্যই জানা উচিত সেটি হলো, পেহেলগামে আপনারা যেভাবেই আসুন তা সে নিজেরা প্ল্যান করে বা কোনো ট্রাভেল এজেন্টের সাথে, এখানে এসে আপনি বাইরের কোনো গাড়ি নিয়ে সাইট সিন করতে পারবেন না। এখানকার ইউনিয়ন থেকে লোকাল গাড়ি ভাড়া করে আপনাকে সাইট সিন করতে হবে। আর সেই গাড়ি করে যে সমস্ত জায়গাগুলি আপনি ঘুরে দেখে নেবেন, আরু ভ্যালি, চন্দনবাড়ি ও বেতাব ভ্যালি। আজকে আমরা পেহেলগাম ভ্রমণের 3টি স্পটের মধ্যে প্রথম স্পট আরু ভ্যালি নিয়ে আলোচনা করব এবং আরু ভ্যালি যাওয়ার যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুদৃশ্য রাস্তা তা উপভোগ করব। সঙ্গে থাকবে আড্ডা ও গল্প। শ্রীনগর থেকে 72 কিমি দূরে ও মেইন পেহেলগাম থেকে 12 কিমি দূরে অবস্থিত আরু ভিলেজ, যেটির নামকরণ হয়েছে লিডার নদীর উপনদী অরু বা আরু নদীর নাম অনুসারে। আর এই আরু ভ্যালি ঘুরতে যাওয়ার সময় আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, যে এখানে কিন্তু কারোর মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না। তাই আপনারা গ্রুপ মিলে যদি একসাথে যান, চেষ্টা করবেন সবাই মিলে একসাথে থাকার, নাহলে কেউ হারিয়ে গেলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন না, অযথা সময় নষ্ট হবে আপনাদের। তো আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালি। আরু ভ্যালি পৌঁছে আপনাদের গাড়িটা এইখানেই থাকবে, যেখানটা আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পার্কিং। এইখানে আপনার গাড়িটা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে এদিকে দাদা, গাড়ি ছাড়ার পরে এখান দিয়ে এসে ডান দিকে হচ্ছে এন্ট্রান্স, এখানে ঢুকতে হবে। চলুন যাওয়া যাক। কিছু দোকান পাশারি আছে, বেশ শীতের পোশাক আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। একটু দরদাম করে কিনতে হবে এখান থেকে, এইটাই হচ্ছে বিষয়। এটা দাম অনেক বেশি বলে, একটু দরদাম করে কিনে নিতে হবে। কাশ্মীরি ভাষায় আদাফ নামে পরিচিত অরু বা আরু হলো জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম, একটি পর্যটন স্পট। এটি জেলা সদর অনন্তনাগ শহর থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। এর সুবিস্তৃত তৃণভূমি এবং সুন্দর সুউচ্চ পাহাড় আপনাকে আকৃষ্ট করবেই। এবং আরেকটি উল্লেখযোগ্য তথ্য, যেটা না জানলেই নয়, কোলোহই হিমবাহ ও টারসার হ্রদ ট্রেকিংয়ের জন্য এটি একটি বেস ক্যাম্প। ভিতরে যখন ঢুকছি আমরা রাস্তা দিয়ে, তখন ঢোকার সময় দেখতে পেলাম একটা ড্রাই ফ্রুটের দোকান। সেখানে নানান রকম ড্রাই ফ্রুট সাজিয়ে নিয়ে বসে আছে। আপনারা চাইলে এখান থেকে কোনো ড্রাই ফ্রুট টেস্ট করতে পারেন। বলো কেমন লাগছে? ভালো তো লাগারই কথা, কাশ্মীর যখন তো ভালো লাগবেই। হ্যাঁ, এখানে একটা পাইন রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টও আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার এখানে পাওয়া যাবে। আপনারা এখান থেকে ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। আমি যদিও এখান থেকে ব্রেকফাস্ট করিনি, সুতরাং বলতে পারবো না টেস্ট কেমন হবে। তো समोसा का पीस 2 पीस 50 रुपया। দুটো করে সিঙ্গাড়া 50 টাকা প্লেট। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ। এন্ট্রি ফি অ্যাডাল্ট ₹30, চিলড্রেন ₹15। 15 টাকা মানে হচ্ছে 11 বছর বয়স পর্যন্ত 15 টাকা। হোটেল আলপাইন আরু, এর ভিতরে একটা হোটেলও আছে।
সত্যিই অসাধারণ জায়গা, মানে না আসলে ঠিক বোঝা যাবে না। এতটাই ভালো জায়গা, এতটাই সুন্দর, মানে ছেড়ে যাওয়ার কোনো রকম ইচ্ছা করবে না। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে বসারও জায়গা আছে, অনেক বসার জায়গা করে রেখেছেন এনারা, সেখানে আপনারা একটু বসে রেস্টও করে নিতে পারেন। ওই একটা কটেজ টাইপের করা আছে, ওখানে বসার জায়গা আছে। চলে আসলাম এবার এই ধারের দিকটা, একদম ডান দিকে যেটা যেটা দেখবেন এইভাবে নেট দিয়ে আটকানো আছে। উপরে সুউচ্চ পাহাড় এবং নিচে দিয়ে বয়ে চলেছে নদী। কাঁটাতারের মাঝখানে যে গ্যাপগুলো আছে তার মধ্য দিয়ে আমি ভিউটা নেওয়ার চেষ্টা করছি। দূরে দেখা যাচ্ছে একপাল ভেড়া পাহাড়ি ঢালু জমিতে ঘুরে বেড়াচ্ছে ও সবুজ ঘাস খাচ্ছে, সঙ্গে তাদের মালিকও আছে। আমি চেষ্টা করলাম জুম করে যতটা কাছে এনে আপনাদেরকে দেখানো যায়। বরু ভ্যালির সুবিস্তৃত তৃণভূমি, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুউচ্চ পাহাড় ও গ্রামের নীরবতা আপনার মনকে খুশিতে ভরিয়ে তুলবে। যাই হোক, দেখতে দেখতে কখন যে ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়ে গেছি নিজেরাও জানি না। যাই হোক বন্ধুরা, পেহেলগামের আরও দুটি উল্লেখযোগ্য স্পট, যেটা হচ্ছে বেতাব ভ্যালি ও চন্দনওয়াড়ি, আমাদের পরবর্তী ভিডিও হতে চলেছে। এছাড়াও কাশ্মীর ভ্রমণের আরও উল্লেখযোগ্য জায়গা যেমন শ্রীনগরের গুলমার্গ, সোনমার্গ এবং ওভারঅল শ্রীনগর, পেহেলগাম ও কাশ্মীর ভ্রমণের সমস্ত ভিডিও একে একে আমাদের চ্যানেলে আসছে। সুতরাং সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও একটি সুন্দর কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।